হ্যালো, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে ড্রেসটি তৈরি করেছি, এই ড্রেসটি খুবই সুন্দর একটা ড্রেস। ২ কালার কাপড় দিয়ে তৈরি করেছি। ড্রেসটি দেখতে খুবই সুন্দর এবং এটি ৫ বছরের বাচ্চার জন্য তৈরি করেছি। এবং বডির যেকোনো বাচ্চারই হবে ফ্রি সাইজ তৈরি করেছি। আর তোমরা চাইলে তোমাদের বাচ্চাদের বডির মাপে জামাটি তৈরি করতে পারো। এখানে প্রায় ২ গজ পরিমাণে কাপড় নিয়েছি। ২ গজ যেহেতু ২.৫ হাত বড়, ২ গজের একটু কম নিচ্ছি। আর ২ হাতের বহরে হলে ২ গজ কাপড় লাগবে, ঠিক আছে? এখন আমি যে জামাটি আমি তৈরি করছি সেটা আমি কাটিং করছি। প্রথমে আমি যে বডি পার্টের নিচের অংশ যেটি তৈরি করব, মাঝখানের অংশ যেটা বলছি সেটাকে আমি তৈরি করছি ২ ভাঁজে। নিচের পাট এবং মাঝখানের পাটে, নিচের পাট ২টা এবং মাঝখানের পাটে ২টা, ২টোই সমান করে নিয়েছি, কিন্তু চওড়ার দিকে মাঝখানের পাটটি একটু বড় নিয়েছি। যে এক কালার কাপড়টি নিয়েছি এটা একটু বড় নিয়েছি। আর যে নিচের দিকে কুচি যে ডিজাইন থাকবে সেটা একটু সেটা একটু চওড়ার দিকে শর্ট নিয়েছি। যেহেতু চওড়ার দিকে শর্ট মানে ওটা আমি ৮ ইঞ্চি পরিমাণে নিয়েছি। এখন আমি যে বডি পার্টটি তৈরি করছি, বডি পার্টটি আমি 10.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিয়েছি এবং ৩ ইঞ্চি দুই পাশে সমান গলা করেছি। ৩ ইঞ্চিতে একটা দাগ টেনেছি এবং মহড়া ৫ ইঞ্চিতে ৫ ইঞ্চির দাগ টেনে কাটিং করে নিচ্ছি। যেহেতু বেগি হাতা হবে এই জন্য হাতার কাজটি করতে হচ্ছে না। আর হাতা ছাড়া আমার কাপড়টি তৈরি হয়েছে। এখন আমি বডি পার্টটি তৈরি করেছি। আর নিচের যে পার্টটির মাঝখানে পার্টটি তৈরি করেছি, মাঝখানে পার্টটি এখানে কুচি বসবে এবং নিচের যে পার্টটি আছে সমান পাটে লেজ দিয়ে বসবে এবং কুচির মতো দেখা যাবে, কিন্তু সমান পাটে সমানভাবে বসবে। কারণ উপরের পাট এবং নিচের পাট হচ্ছে সমান করে নেওয়া হয়েছে, যেহেতু আমি লেজ বসাবো সেই জন্য। এখন আমি যে গলার পট্টিটি আছে, গলার পট্টিটি তোমাদের সাথে কীভাবে জয়েন করছি সেটা শেয়ার করছি। প্রথমে আমি গলার পট্টিটি যেটা কাটিং করেছি সেটা এবং মুড়ি দিয়ে নিয়েছি, মুড়ি দিয়ে রেখেছিলাম এবং এখন আমি ২টি পার্টই জয়েন করছি, সামনের পাট এবং পিছনের পাট। এটা আমি গলা এমন করে গোল করে কেটেছি যাতে আবার পিছনে চেন না দিতে হয়। চেন না দিলেও জামাটি সমস্যা হবে না পরতে। এই জন্য আমি ২ পাশে সমান গলা করে নিয়েছি, চেন না দিলে চলবে। আর যদি আমি চেন দিতাম পিছনের গলা একটু ছোটো করলে সমস্যা হতো না। এই জন্য আমি চেন না দেওয়ার জন্য ২টি গলা সমান করে কাটিং করেছি এবং ছোটো ছোটো করে কাটিং করে গলা দুটি সমান করে নিচ্ছি এবং গলাটা আমি দুইটি দুইটি গলায় আমি জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি ২ পাট সমান করে ২ ফুট জয়েন দিয়ে নেব। বডির ২ অংশ ফুট জয়েন করছি। আমি যে ভিডিওগুলো তৈরি করি এটা সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তোমরা দেখলে চেষ্টা করে সেলাই করে তৈরি করে দিতে পারবে তোমাদের বাচ্চাদের। এবং চেষ্টা করবে সবাই যে একটু যদি কমও পারো তাহলে বারবার দেখলে ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে জামাটি এভাবে ডিজাইন করে সুন্দর করে তৈরি করতে পারবে। কিন্তু জামাটির ডিজাইন খুবই সহজ, কিন্তু দেখতে খুবই সুন্দর একটা ডিজাইন। তোমরা এভাবে তৈরি করে বাচ্চাদেরকে পরিয়ে দেখো কেমন লাগে। আর যেখানে বুঝতে পারবে না বন্ধুরা, সেখানে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমরা যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, যাতে যারা তৈরি করতে পারবে তারা সহজে জামাটি তৈরি করতে পারবে। আমি যে ২টি পার্ট সমান করে নিয়েছিলাম এবং পিছন পার্ট সামনের পার্ট সমান করেছি। বডির অংশটুকু আমার হয়ে গেছে। এখন আমি যেটা নিজে কাজটি করব সেটা হচ্ছে একটু মুড়ি দেবো। যেহেতু আমি পাইপিং দিচ্ছি না, সেহেতু আমি মুড়ি দিয়ে জামাটি সেলাই করছি। যে হাতের জায়গাটুকু একটু একটু মোটা করে মুড়ি দিয়ে দিচ্ছি, মুড়ি দিয়ে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে হাতটা ফিনিশিং আসে আমার। এটা ২ পাশে একই একই কাজ করে নেব। আমার বডির অংশ হয়ে গেছে। এখন আমি যে নিচের পার্টটি তৈরি করবো, নিচের পার্টে ২টি পার্ট আমি জয়েন দিয়ে দেবো। তারপরে ২টি পার্ট জয়েন্ট দেবো। এরপরে আমি যেটা করব, এরপরে আমি নিচের পার্টটি জয়েন দেবো, নিচের পার্টটি জয়েন দিয়ে দেবো এবং নিচের পার্টটি আমি জয়েন দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি সোজা পাট করে। ২টি পার্ট যেহেতু সমান, সেহেতু ২টি পার্টই আমি সমান করে নিচ্ছি। এরপর আমি যে কাজটি করব সেই কাজটি হচ্ছে এর উপর দিয়ে আমি একটা লেস বসায় দেবো। আমার জয়েন্ট দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি এই জয়েন্টের বরাবর একটা লেস বসিয়ে দেবো, যাতে জামাটি দেখতে খুবই সুন্দর লাগে। এই জন্য আমি জয়েন্টের জায়গায় একটা লেস বসিয়ে দিচ্ছি। সুন্দর করে লেসটি বসানোর চেষ্টা করছি। যদি তোমাদের ভালো লাগে, যেরকম ভালো লাগবে সেরকমই একটা লেস বসিয়ে দিলে সুন্দর লাগবে। আর জামাটি যে এত সুন্দর লাগছে তৈরি
করলে বুঝতে পারবে না, যদি তৈরি করে করলে তোমরা বুঝতে পারবে কীভাবে কত সুন্দর জামাটি এত সুন্দর লাগছে যে বলার ইয়া নাই। আমি যেহেতু এটা সুতি কাপড় না, আমি লিলেন কাপড় নিয়েছি এবং টরি কাপড় নিয়েছি, 2টি কাপড়ের উপরে সাদা অংশটি টরি কাপড় এবং নিচের কাপড়টি আমি লিলেন কাপড় নিয়েছি। নিচেতে একটা লেস বসিয়ে দিচ্ছি, লেসটি এর জন্য জামাটি এই লেস দুটো বসানোর জন্য জামাটি খুবই সুন্দর লাগছে। তোমরা যেরকম করে পারো সেরকম করে তৈরি করে নিও। দেখো বন্ধুরা, জামাটি কত সুন্দর তোমাদের লাগবে এবং তোমাদের বাচ্চাদের খুবই সুন্দর লাগবে, এটা আমি বিশ্বাস করি। এখন আমি যে কাজটি করবো, বডি পার্টের সঙ্গে নিচের পার্টটি আমি জয়েন দেবো। 2 পাশে বডি পার্ট আমি জয়েন করব। 2 পাশে বডিতে আমি 1 ইঞ্চি বরাবরে সেলাই দিয়ে নিচ্ছি এবং বেল্ট লাগিয়ে দেব। বেল্টটি আমি আগে তৈরি করে নিয়েছিলাম, এখন আমি বেল্টটি জয়েন দিয়ে দিচ্ছি। আমি 2 পাশে আগে সেলাই দিয়ে নিব, তারপরে বেল্টটি জয়েন দেওয়ার পর আমি তারপরে আমি যে বেল্টটি জয়েন করেছি, এখন আমি মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি এবং নিচের পাটেরও মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি, কারণ কুচি যেহেতু বসাবো, কুচি যেহেতু আমার সমান বসে, সেই জন্য আমি চিহ্ন দিয়ে নিই। সবসময় তোমরা চেষ্টা করবে এভাবে চিহ্ন দিয়ে দেখবে, তাহলে কুচিগুলো সমান করে বসবে। কীভাবে কুচিগুলো ছোটো বড়ো হবে না, দেখতে সুন্দর লাগবে। আর ফ্রকের কুচি সবসময় ছোটো বড়ো হলে খারাপ লাগে, এই জন্য 2 পাশে কুচি সুন্দর করে সমান করে দিতে হয়। আমি 2 পাশে জয়েন দিয়ে নিয়েছি। এখন আমি যে কুচিগুলো একটা একটা করে সেট করব, সুন্দর করে হাত দিয়ে সেট করছি। আমি যেভাবে সেট করা যায় ওভাবে আমি সেট করছি, হাত দিয়ে সুন্দর করে একটা একটা করে সেট করে দেব। এরকম করে সুন্দর করে হাতগুলো কুচিগুলো আমি সেট করছি হাত দিয়ে, হাতের মাধ্যমে। আর যেখানে আমি চিহ্ন দিয়েছি ওই চিহ্ন বরাবর যাতে আমি যাব, যে চিহ্নের মধ্যে চিহ্ন যেন বসে, সেই জন্য আমি চাই এখানে 2 পাশে 2টা সেলাই চিহ্ন এবং মাঝখানে কেচি দিয়ে কেটে একটি চিহ্ন দিয়ে নিয়েছি, 2টি চিহ্ন দিয়ে নিয়েছি। আর 2টি কাপড়ের চিহ্ন দেওয়া আছে, এই জন্য আমার কুচি দিতে সমস্যা হয় না, সমানভাবে বসে যাবে। পরবর্তীতে কুচি খোলার কোনো ঝামেলা থাকবে না। তোমরা চাইলে এভাবে কাজটি করে দেখো বন্ধুরা, তোমাদের আশা করি ভালো লাগবে যে এভাবে যদি করো। যেমন সালোয়ারেও আমি এভাবে চিহ্ন দিয়ে রাখি, তাতে কুচির জায়গায় কুচি এবং হাইয়ের জায়গায় হাই বসে। এই জন্য তোমার সালোয়ারের ভিডিও দেওয়া আছে, দেখে তৈরি করে নিতে পারো। অনেকে কুচি তৈরি করে নেয়, কিছু কুচি তৈরি করে নেওয়ার প্রয়োজনে একবারে কুচিটুকু বসানো যায় কাপড়ের উপর দিয়ে। এভাবে বসালে তোমরা সহজে তাড়াতাড়ি সেলাই করতে পারবে। আর সবাই চেষ্টা করবে এভাবে করানোর জন্য। আমি এভাবে কুচি বসিয়ে নিয়েছি এবং এখন একটা চাপ সেলাই দিচ্ছি। বন্ধুরা দেখো তোমাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। এভাবে যদি হয় তাড়াতাড়ি তোমার ডিজাইনও করতে পারবে, সেলাই করতে পারবে এবং কুচি খোলামেলা কোনো ঝামেলা ছাড়াই। আর এভাবে ফ্রকটি আমি তৈরি করে নিয়েছি। আর ফ্রকের মধ্যে যে একটা ফুল আমি তৈরি করেছি, সেই ফুলটি আমি সেটিং করে দিলে আমার আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত সবাই সঙ্গে ছিলে। আর এভাবে ভিডিও যদি শেষ পর্যন্ত দেখো, জামাটি তৈরি করতে পারবে। আর সবাইকে